চলো ভাই, আর একটা ভাড়া 70 টাকা ভাই। এটা 60 টাকা ছিল, আর একটা 70 টাকা। ক কিলোমিটার রাস্তা? 2 কিলোমিটার রাস্তা ভাই। 70 টাকা ভাড়াটা তোমাদের দেখাই। এখান থেকে আমার 500 মিটার, মানে ওই হসপিটালের ভিতরে, কেবিসি হসপিটালের ভিতরে দেখাচ্ছে, ঠিক আছে। ওখান থেকে যোধপুর পার্কে যাবে 2 কিলোমিটার, ঠিক আছে। 70 টাকা ভাড়া, মানে 35 টাকা কিলোমিটার। তাহলে 60 আর 70 কত হচ্ছে? 120 টাকা ভাই। অত দৌড়ে কেন যাবো? ঘরের কাছেই হয়ে যাবে। হ্যাঁ, হেলমেট, হেলমেটের দাম না, বাট ক্যামেরাটা তো দাম বেশি। এটা লাগিয়েছো নাকি? হ্যাঁ 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 এক্সট্রা করে? হ্যাঁ, অনেক বজ্জার লোক আছে না, পুলিশ আছে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আজকের নতুন একটা ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ যে দাদাটা কলকাতা স্টেশনে এসেছিলো, তো ওই দাদা অনেক তাড়া ছিল, তার জন্য আমি সেট আপ করতে পারিনি। আর অ্যাপ অন করার সাথে সাথে বুকিংটা ঢুকেছিল, যার ফলে তাড়াতাড়ি করে দাদাকে নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে এখন কলকাতা স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ভিডিওটা কি হতে চলেছে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথাতে কত টাকা ইনকাম হয় আর রাস্তার মধ্যে কি কি হয়। তো চলো, নতুন বন্ধুরা শুধু ইমপ্রেস থাকে যে দাদা কমেন্ট করে যে দাদা কত টাকা হলো, বললে না। তো চলো আজকে দেখাবো ফাইনালি কত টাকা হবে, কতক্ষণ খাটবো আর কোথায় থেকে কতটা যেতে হবে। তো ফার্স্টে আমি গড়িয়া থেকে কলকাতা এসেছিলাম, যেটা ওটা তোমাদের দেখাতে পারিনি। 180 টাকা ভাড়া। আমার কাছে কত টাকা পায় দেখো। একদিন আমি বুঝতে পারিনি 0% এই ইনসেনটিভ একদিন শেষ হয়ে গেছিল। সেই দিনে ওর ইচ্ছা মতন ও পয়সা কেটে নিয়েছে, 275 টাকাও পাবে। তো ওকে কিছু খাইয়ে দিই, তাহলে মনটা ওর খুশি থাকবে। 100 টাকা দিই। যদি আবার ভালো হয় ব্যবসা, তাহলে আরো 50 টাকা দিয়ে দেবো। কারণ যত কমবে ততটা গড়িয়াহাট, ভিআইপি নগর গড়িয়াহাট ধরলো না। চলো ইনড্রাইভে কি বলছে। এখান থেকে কোনো কথা বলছে না, উবেরও কোনো কথা বলছে না। ঠিক আছে, কাউকে কোনো কথা বলতে হবে না। বাইরের দিকে যাই আপাতত। হাওড়া রেল স্টেশন, এখান থেকে হাওড়ায় চলে যাবো। কটা বাজে? 7:17। 109 চলে গেছে, ছেড়ে দাও। না, হাওড়ায় গেলে বেটার হতো। ফার্স্ট টাইম এই রাস্তায় আমি যাব, এটা হলো ফার্স্ট টাইম। আমি কোনোদিন এই রাস্তায় যাইনি। রাস্তা আদৌ আছে ভাই? রাস্তা নিয়ে দেখো, ম্যাপ রাস্তা দেখাচ্ছে। আর কি বলবো, দেখো এখান থেকে সোজা সোজা রাস্তা নেই ভাই। প্যাসেঞ্জারকে আমি ফোন লাগাই যে আপনি আছেন কোথায় ভাই, কোথায় দেখাবো তোমাদেরকে। রাস্তা ছিল না, রাস্তা, তারপর বিকল্প রাস্তায় এসছি। এখন কোথায় দেখাচ্ছে দেখো। আদৌ ভাই লোকটা আছে কোথায়? এই গলিতে দেখাচ্ছে, দেখি আগে ফোন লাগাই। ভাই কত কত প্রবলেম সলভ করতে হয় রে। হ্যালো, লোকেশনে ম্যাম। গেস্ট হাউসটার সামনে আসুন না। কি গেস্ট হাউস? ওম সাই গেস্ট হাউস। ওম সাই। দিদি, ওম সাই গেস্ট হাউসটা বলতে পারবে? থ্যাংক ইউ। হ্যাঁ, কত বললেন? डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। আমি তো উল্টো সাইডে দিয়ে দিয়েছি না। এই দি 100 টাকাই দেখাচ্ছে। এই একটু রাখছি, ঠিক আছে? 74 টাকা দাও। সকাল সকাল 100 টাকা খরচা করে অনলাইন
ম্যাম অনলাইন তো আমার নেই। তাহলে নিতে হবে না। সিরিয়াসলি নেই? অনলাইন না নিয়ে র্যাপিডো চালাচ্ছে, এটা বিশ্বাস করা যায়? আসছিল না, ছিল না, গলা ব্যথা। আমি ভাবছি কি বলছে কি জানি। ডান, ওয়েলকাম। চলো দেখি ভাই, একটা তো ভাড়া পেয়ে গেলাম। কোথায় যাবে? দাঁড়িয়ে আছে মেন রোডে। জ্যোতিরিন্দ্র নন্দী, যতীন দাস বলছিল, ওই যে দাঁড়িয়ে আছে। কাজ জানা, এই জানা। बोल आ गया है 3463। तो भूमिक मार्बल तक छोड़ देंगे इसको, इससे थोड़ा सा लेफ्ट साइड भैया। कैश ऑनलाइन? कैश ऑनलाइन? ভাই মা দিকে কোথায় আছে? একটা নেব 350 টাকা। ভাই একটা 350 টাকা। কত করে বলছে এগুলো? 350। মাথা মাথা খারাপ আছে। মাথা আমার তোমার খারাপ হয়ে গেছে, ধর্মতলা চলে যাবে। ভাইয়া লোকেশন বে খারাপ। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। 1 মিনিট। ওকে 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 ওকে। দাদা এখন যাবে কোথায় আমি নিজে জানি না। দাদা যাবেন কোথায়? যাবো আমি মেচে বুঝ। হায় রে গেল। 100 টাকা ধর্মতলা বলেছি। ওখানে যাবে 450 টাকা কিন্তু আর মাথা খারাপ হবে। অনলাইনে কত পাওয়া যাচ্ছে না? অনলাইনে আনিয়ে হ্যাঁ সেটাই বলো। গাড়ি চাপাচাপি স্কিড করে। কর্পোরেশনের গাড়িগুলো হয় না জলখেটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি গেছে 2-3 মিনিট আগে পুরো রাস্তা। ওই তো বললাম যে এই রোডটায় প্রচুর জল থাকে আর ওরকমই হয়। আর এমনি চকচকে রাস্তা, এই রাস্তা হট করে স্পিড করে স্পিড রিডিউস করতে গেছি। হ্যাঁ, ওরকমই হয়। হ্যাঁ এবার এই রুটটাই যদি ওই সময় বিজি করে দেয় তাহলে আর এই এখান থেকে উঠে যায় তাই তো? এইখান থেকে ওঠে, এই পাশ থেকে হ্যাঁ। এই পাশ পর্যন্ত উঠে যায়। এই পার এই যে সব জাহাজ জমা হচ্ছে, এবার একবারে একদিকে একদিন ওইদিকেও জমা হতে হচ্ছে, একবারে বেরোবে। ইমরান ভাই কি খবর? ঠিক আছে। 100 টাকা। 100 হুম। ভাই জ্যাম তো লেগে গেছে মনে হয়, কিন্তু যেতে হবে। আর আজকের মোটামুটি যেখানে যাচ্ছি মানে খুবই ভালো লাগছে। কি হয়, ভাড়া পেলে ভালো লাগে, ঠিক আছে? তো যেখানে যাচ্ছি সেখানেই ভাড়া পাচ্ছি, ঠিক আছে? তো আমার প্যাসেঞ্জার সামনে দেখাচ্ছে আর 50 মিটার এখানে কোথায় আছে। এবার চড়বো সেই ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ। এই এখন যাদবপুর চত্বরে চলে যাচ্ছি, ঠিক আছে? যাদবপুর চত্বরে যাওয়ার একটাই কারণ, ওখান থেকে তো ভাড়ার অভাব হবে না, যেহেতু আমার এখানে 9:30 বাজে, মানে ওখানে 10টা। ঘন্টাখানেক ওখানে ছোট ছোট ভাড়া মারবো বাড়ির আশেপাশে, ব্যাস হয়ে যাবে। অনলাইন না ক্যাশ? আমার কাছে আপনার কাছে 500 টাকা খুচরো? দিন না 140 টাকা মেরে দিন না, আমি বাদ বাকি আপনাকে রিটার্ন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 140 টাকা মেরে দিন, আমি আপনাকে রিটার্ন করে দিচ্ছি। 100 টাকা হয়েছে, আমি 40 টাকা রিটার্ন করে দেব। যাদবপুরে কোথায় কি জানি, যেখানে হোক ভাই চত্বরে থাকবো। হ্যাঁ লং ভাড়া মারলে একটা ভালো হয়ে যেত, একবারে একদম কাজ শেষ করে দিতাম, কিন্তু ইচ্ছাই নেই। ইচ্ছাটা আসলে বড় কথা, সেই ইচ্ছাই না থাকলে আর কি হবে। এখানে লোকেশন দেখি, লোকেশনটা। হ্যালো হ্যাঁ ম্যাম কোথায় আছেন? লোকেশন লেট হবে? চলো ভাই, এই যে
ম্যাম। বেরিয়ে গেছি। চলো ভাই, আর একটা ভাড়া 70 টাকা ভাই। এটা 60 টাকা ছিল, আর একটা 70 টাকা। ক কিলোমিটার রাস্তা? 2 কিলোমিটার রাস্তা ভাই। 70 টাকা ভাড়াটা তোমাদের দেখাই। এখান থেকে 500 মিটার, মানে ওই হসপিটালের ভিতরে, কেবিসি হসপিটালের ভিতরে দেখাচ্ছে, ঠিক আছে। ওখান থেকে যোধপুর পার্কে যাবে 2 কিলোমিটার, ঠিক আছে। 70 টাকা ভাড়া, মানে 35 টাকার কিলোমিটার। তাহলে 60 আর 70 কত হচ্ছে? 120 টাকা ভাই। অত দৌড়ে কেন যাবো? ঘরের কাছেই হয়ে যাবে। তো চলো দেখি, না ক্যান্সেল করলেই হয়ে এলো। এই যে আমার শেয়ার এসে গেছে। সে লেট হেঁটে চলে আসছেন না লোকেশন ছেড়ে? আমার হ্যাঁ, আমার তাড়া আছে, লেট হচ্ছে না, তাড়া আছে বলবো। চলুন। দেখে একটু এটা দিয়ে। কয় ভবানীপুরের দিকে তো যাব না। হ্যাঁ, তপসিয়া কোয়েল মেরে দিলাম 90 সিট। কোথায় যাবে দেখি, একবার ফোন করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। না আপনি যাবেন কোথায়? ওই তপসিয়া সায়েন্স সিটি। সায়েন্স। চলো 4 কিলোমিটার রাস্তা আছে সামনেতে গিয়ে। $20 কিলোমিটার হবে। দেখি ম্যাডাম কোথায় আছে ভাই, লোকেশনে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায় ম্যাম? এই যে লোকেশন, দেখি। আপনি বেরোবেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াবে। ম্যাডাম চাইলো যে 1 মিনিট, কিন্তু আজকের বাজারে ক টাকা মেরেছি আপাতত তোমাদের দেখাই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা 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 দেখাবে তাই না? দেখাচ্ছে না। বডিটা বাদ দাও। র্যাপিডো কত টাকা মেরেছি? র্যাপিডোতে মেরেছি, ইনড্রাইভে আজকে মারিনি ঠিক। র্যাপিডোতে মেরেছি 422 টাকা, আর উবেরে বাদ বাকি মেরেছিলাম। আর ইনড্রাইভে ক টাকা মেরেছি? ইনড্রাইভে সামথিং, ইনড্রাইভে 222 টাকা, ঠিক আছে। ম্যাম এদিক দিয়ে যাওয়া যাবে? পাঁচশো মিটার পিক আপ, 1 কিলোমিটার ড্রপ, দেবে আমার 30 টাকা। এই কারণে ধরেছি, কারণ আমি যে 1 কিলোমিটার যাব বাড়ির দিকে, ওই বাড়ির দিকে 500 মিটার গলির মধ্যে ঢুকতে হলো 30 টাকা পাওয়ার জন্য। তো চলো, এখন মানুষ কত সুবিধা হয়ে যাবো। 1 কিলোমিটার যাবে, বাট হেঁটে চলে যেতে পারবে, বাট হাঁটবো না। আমি বয়স্ক মানুষ, কোমরে ব্যথা, হাঁটবো না, এরকম একটা উদ্দেশ্য, ঠিক আছে। তো চলো দেখি, 30 টাকা ভাড়া মারছি আজকাল। 30 টাকারও ভাড়া মারছি, মানে বাড়ি বয়ে গাড়ি গিয়ে আবার লোকেশনে পৌঁছে দেবে, সঙ্গে 30 টাকা। রাজুদার পকেট পরোটা 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিট 30 টাকা। র্যাপিডো ভাই 30 টাকা। ওই যে বড় ভাই দাঁড়িয়ে আছে, দেখো জিম ফিম করে বেরিয়েছে, এই যে দাঁড়িয়ে আছে। এই ওটিপি। তো চলো বন্ধুরা,
এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো। আর আমি এখন আছি গড়িয়াহাট, বাট এখানে আমার আজকের ভাড়া কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমরা কাজ করতে ইচ্ছুক কাজ করতে পারো। দেখো সব দিন ভাড়া একই যায় না আর একই টাকা হয় না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।